হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড মর্নিং সবাইকে। প্রত্যেকে জয়েন করে যাও আমাদের যে এসএসসি জিডিকে টার্গেট করে আমরা যে ক্লাস করি, ওকে, যেটার আমরা একদিন ম্যাথ আর একদিন রিজনিং করে থাকি। তো সেটার আজকে 8 নম্বর ক্লাস হবে। আজকে আমাদের মনডে, উইকের ফার্স্ট ডে। তো যেরকমভাবে আমাদের ক্লাস প্রত্যেক দিন চলে থাকে, তো আগের উইক তোমাদের রিজনিং ক্লাস দিয়েছিলাম তোমাদের। মোটামুটি দেখো আজকে নিয়ে 8 নম্বর ক্লাস হচ্ছে। তো 8 নম্বর ক্লাস মানে এর আগে যে 7টা ক্লাস আমাদের হয়েছে, যারা এখনও দেখোনি অবশ্যই করে দেখে নেবে। আর এটার একটা প্লেলিস্ট করে দেওয়া হবে এখানে। নতুন স্টুডেন্ট যারা কানেক্টেড হচ্ছ তারা প্রত্যেকে এটা ফলো করে নেবে, ওকে। তো জয়েন করে নাও প্রত্যেকে, আর একদম শেষ অবধি দেখবে যা যা করাবো। আর সমস্ত কিছু কিন্তু প্রিভিয়াস ইয়ার বেসড করে, এটা মাথায় রাখবে, যা সমস্ত কিছু করা হবে প্রিভিয়াস ইয়ার বেসড করে, ওকে। আর তোমাদের এক্সামের ডেটও তোমরা জানো কবে কি। আর দুটো ব্যাচ আমরা নিয়ে এখানে একটু কথা বলি। আমাদের যে সিআরপি একাডেমিতে দুটো ব্যাচ তোমাদের রানিং আছে। একটা হচ্ছে এসএসসি জিডি ফাউন্ডেশন ব্যাচ, যা এসএসসি জিডি দিচ্ছ বা এসএসসি জিডিকেই লক্ষ্য করছো, তারা অবশ্যই করে যে নিজেদের জায়গাটাকে স্ট্রং করতে প্রত্যেকটা সাবজেক্টে তারা এই ব্যাচটায় জয়েন করতে পারো, যেটার জন্য তোমরা ইংলিশ বলো, ম্যাথ, রিজনিং, জিকে, জিএস প্রত্যেকটা জিনিস, এমনকি এর সাথে তোমরা ফুল মক টেস্ট পেয়ে যাবে, ওকে। আর স্টাডি মেটেরিয়াল হিসাবে পিডিএফ পাবে, যেটা তোমরা প্রিন্ট করতে পারবে। ওটা প্রিন্ট করে তোমাদের কাছে রাখতে পারবে, আর ওটার মাধ্যমেই তোমরা পড়তে পারবে, ওকে। আর যেটা মেনলি প্রিভিয়াস ইয়ারের মাধ্যমেই আমাদের এই পুরো কোর্সটা ডিজাইন করা। এটার ব্যাচ স্টার্ট হয়ে গেছে ইতিমধ্যে, অনেক স্টুডেন্ট জয়েন করেছে। তোমরা যদি চাও জয়েন করতে পারো। আর এর জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, 9647553612। এই কম সময়ের মধ্যে কীভাবে নিজেকে রেডি করতে হবে, এটাই এই ব্যাচের লক্ষ্য, আর কিছু না, ওকে। আর ডাব্লিউপিকে যারা টার্গেট করছো, মানে বিশেষ করে পুলিশ এক্সামকে যারা টার্গেট করছো, সেটা তোমার কেপি হোক, ডাব্লিউপি এসআই হোক, ডাব্লিউপি কনস্টেবল হোক, যাই হোক, ঠিক আছে, তারা এই ডাব্লিউপির ফাউন্ডেশন ব্যাচটায় জয়েন করতে পারো 2026-এর, যেখানে তোমার জিকে, ম্যাথ, ইংলিশ, রিজনিং সমস্ত কিছু তোমাদের ডিসকাস করাবো, ইভেন বাংলাটাও, ওকে, ইভেন বাংলাটাও। এবার আসি যে এটার ক্লাস অলরেডি তোমাদের 15 জানুয়ারি থেকে স্টার্ট হয়ে গেছে। তোমরা যদি চাও জয়েন করতে পারো, এই নাম্বারটায়, ওই যে সেম নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা কল করতে পারো। তোমরা জানো সিআরপি একাডেমিতে যে আমাদের এই ব্যাচগুলো কতটা এফেক্টিভ, ওকে। তো চলো স্টার্ট করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন থেকে। 1 নম্বর কোশ্চেন কী বলেছে নিজের আগে সলভ করো, আমি টাইম দেবো ওখানে। তার আগে একটু জাস্ট ওয়েট করো, আমি একটু দেখে নিই যে পারফেক্ট আছে নাকি। হ্যাঁ, ঠিক আছে। চলো ফার্স্ট কোশ্চেন থেকে আমরা স্টার্ট করছি। বলেছে এ এবং বি যথাক্রমে 20 দিন আর 60 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। এ 20 দিনের মধ্যে আর বি করছে 60 ডেজ মধ্যে, ঠিক আছে। এবার বলছে তারা একসাথে কাজ শুরু করে, ঠিক আছে, বুঝলাম। কিন্তু এ কিছুদিন পর কাজ ছেড়ে দেয়, বি 12 দিনের মধ্যে বাকি কাজ শেষ করে, তাহলে শুরু থেকে কতদিন পর এ চলে গেছে সেটা বের করতে বলেছে। দেখো টোটাল ওয়ার্ক কিছু না কিছু থাকবে, তাহলে 20 আর 60-এর এলসিএম 60 নেওয়াটাই বেটার, ওটাই তো হয় না। এটা 3 টাইমস, এটা 1 টাইমস। তো এবার কথা হচ্ছে এখানে দেখো বলা আছে তারা একসাথে কাজ শুরু করে কিন্তু কিছুদিন পর কাজ ছেড়ে দেয়, আর এবং বি 12 দিনের মধ্যে বাকি কাজ শেষ করে। তাহলে বুঝে নাও, ধরো এইটা টোটাল ওয়ার্ক, ভালো করে বুঝবে, এটাই 60, এটাই টোটাল ওয়ার্ক। এই যে দাগটা দিলাম আমি সবুজ কালারের, এটা হচ্ছে তোমার টোটাল ওয়ার্ক। এবার এই যে বলেছে বি 12 দিনের মধ্যে বাকি কাজ শেষ করে, মানে প্রথমে ধরো একসাথে তারা ছিল এ বি, কিন্তু এই যে শেষের দিকে যেটুক এই পার্টটায় কে ছেড়ে চলে গেছে এ, তার মানে থাকবে কে একা বি। তাহলে বি যদি একা থাকে তাহলে এই পার্টটায় তোমার খেয়াল রাখতে হবে। দেখো বি করেছে 12 ডেজ, তার মানে বি এর যে কার্যক্ষমতা সেটা কত, 1। তার মানে একদিনে এক কাজ করছে, তাহলে 12 ডেজে কত হবে, মাল্টিপ্লাই করে দাও, 12। তার মানে এই 60 কাজের মধ্যে তোমার 12 হয়ে গেছে। তাহলে এই যে পার্টটুক, এই পার্টটা কত থাকবে, 48, 48, 2 দিলে 50 আর 48। তার মানে এই যে 48 কাজটা এইখানটায়
কেউ যায়নি, এ বি একসাথেই আছে। তাহলে এ বি একসাথে থাকলে 3 আর 1 মিলে 4, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করে দাও। 4 দিয়ে ভাগ করলে তোমার 4 বারো কত হয়, এখান থেকে 48, তার মানে এইটা 12 দিন, তার মানে 12 দিনে এই কাজটুক তারা করেছে। এবার কোশ্চেনে বলেছে শুরু থেকে এ কতদিন পর কাজ ছেড়ে দেন, তার মানে শুরু থেকে বলেছে, তার মানে তারা একসাথে 12 দিন পর্যন্ত ছিল। তার মানে এখানেও তুমি সেট করতে পারো, দেখো 12 দিন পর্যন্ত একসাথে থাকলে কত হয়, 3 আর 1 4, দেখো 4 12 48, তার মানে 48 কাজ হয়ে গেছে। তাহলে বাকি থাকে কত কাজ, 12 কাজ। সেই 12 কাজটা কে করবে, বলেছে বি 12 দিনের মধ্যে শেষ করে। তাহলে বি কার্যক্ষমতা 1, তাহলে 1 দিয়ে ভাগ করলে এটা 12, দেখো স্যাটিসফাই করে যাচ্ছে না। তার মানে তোমার অ্যান্সার এইটা। আমি জাস্ট চেক করে তোমাদের দেখালাম, তোমরা অপশানের মাধ্যমেও করতে পারতে, সে তার জন্যই বললাম। ক্লিয়ার? তাহলে এইটার অ্যাকর্ডিং যে 12 দিন পর্যন্ত তারা একসাথে ছিল, তো কোশ্চেনে বলেছে শুরু থেকে কতদিন পর এ কাজ ছেড়ে দেয়, তার মানে এ বি একসাথে 12 দিন ছিল, তাহলে এ ছেড়ে দেয় 12 দিন পর। অপশান ডিটাকে মার্ক করো। ক্লিয়ার? নেক্সট নাম্বার সেকেন্ড এটা করো। চারটি সংখ্যার গড়, আচ্ছা করো নিজের আগে, আমি কিছুটা টাইম দিই, সলভ করার চেষ্টা করো নিজে থেকে। বলেছে চারটি সংখ্যার গড়, ধরো এই 4টা নাম্বার আছে, তার গড় বলেছে 52। প্রথম দুটির গড় অন্যান্য দুটির গড় থেকে 3 গুণ। আচ্ছা, প্রথম দুটি সংখ্যার যোগফল কত? তো বেসিকভাবে নাও, আমি এখানে বোঝাচ্ছি। দেখো, ধরো এটা ফার্স্ট নাম্বার, এ বি সি ডি, ঠিক আছে, 4টে নাম্বার আছে। বলেছে প্রথম দুটি সংখ্যার গড়, মানে এ আর বি এর কথা বলছে। তাহলে এই দুটোর গড় বলতে বোঝায় এ প্লাস বি বাই 2। অন্যান্য দুটির গড় থেকে 3 গুণ। অন্যান্য দুটির গড় থেকে 3 গুণ মানে কি, তার মানে এদের যা গড় যদি 1 হয়, তাহলে এদের দুজনের গড় 3 হবে। অন্যান্য গড় থেকে মানে এই যে সি ডি এর গড়ের থেকে 3 গুণ হবে, 3:1, এইটুকু কনসেপ্ট বলেছে। গড় থেকে 3 গুণ। তাহলে প্রথম দুটি সংখ্যার যোগফল কত, মানে এই তোমার এ আর বি এর যোগফল বলেছে। এখানে একটা জিনিস খেয়াল করো, মানে ব্যাপারটা এরকম, এখানের এ বি এর যে গড় আর এখানে সি আর ডি এর যে গড়টা, অন্যান্য দুটি, দেখো প্রথম দুটি সংখ্যার গড় অন্যান্য দুটি গড়ের সংখ্যার গড় থেকে 3 গুণ, গড় থেকে 3 গুণ, তার মানে এই যে গড় তার থেকে তোমার 3 গুণ, তার জন্য এদের সামনে 3 করে দাও। মানে এইটার গড় আর ওইটার গড় করলে তোমার ফার্স্টেরটা তোমার 3:1ই থাকবে, তো এটা 3 গুণ, এটাই বোঝাচ্ছে সেট আপটা। তো এখান থেকে দেখো এই 2 ক্যান্সেল আউট করতে পারো, ঠিক আছে। এখানে তোমার যে সিস্টেমটা সেটা হচ্ছে এ প্লাস বি আর এটা 3 সি প্লাস ডি, এইটা হচ্ছে একটা লাইন, তুমি যখন বুঝবে না এক লাইন এটা লেখা যায়। এবার বলছে প্রথম দুটি সংখ্যার যোগফল। প্রথম দুটি সংখ্যার যোগফল মানে আমার এই এ প্লাস বি এর মানটাই দরকার, ঠিক আছে, এ প্লাস বি এর মানটাই দরকার। সেটা দেখতে পাচ্ছ 3-এর মাল্টিপিলে থাকবে অলওয়েজ, 3-এর মাল্টিপিলে। 3-এর মাল্টিপিলে, হ্যাঁ ফার্স্ট এটা দেখতে পাচ্ছি 7 8 4 কত 11 12, হ্যাঁ এটাও মাল্টিপিলে, তো এ দেখতেই হবে। এবার চারটি সংখ্যার গড়, তার মানে 4 দিয়ে যদি গুণ করো তাহলে তুমি যোগফল পেয়ে যাবে এ বি সি। সি লিখে দিয়েছি আগে, যাই হোক, চারটি সংখ্যার গড় তুমি এখান থেকে পেয়ে যাবে। এ বি সি ডির কত হবে, এ বি সি আর ডি, চারটে গুণ করলে এটা 208, 208, তাই তো 208। দেখো 4 দুগুণে 4 5 20, তাহলে এখান থেকে সি আর ডি এর যে মানটা সেটা কত হবে, সি আর ডি এর মান যেটা, সেটা তুমি লিখতে পারো 208 মাইনাস এ প্লাস বি, ঠিক আছে, এটা তুমি বসিয়ে দিতে পারো। তাহলে এখানে তুমি সিস্টেমে দিতে পারো, এটা 3 থাক, এই সি প্লাস ডি এর জায়গায় তুমি মানটা বসিয়ে দিতে পারো 208 মাইনাস এ প্লাস বি, এই সিস্টেমটুক তুমি বসাতে পারো। বোঝা গেছে? এই সিস্টেমটুক তুমি বসাতে পারো, যে এই পার্টটা থেকে তুমি একটু বুঝতে পারছো।
এবার এখানে দেখো তিনটে এই গুণ করে দিলে তিনটে এ প্লাস বি হবে মাইনাসে, ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে অলরেডি একটা এ প্লাস বি ছিল, তখন এখানে আসবে চারটে এ প্লাস বি। ঠিক আছে, চারটে এ প্লাস বি, আর এখানে 3 গুণ 208, ভুলেও গুণ করবে না, তো এটাকে কাটা যায় 4 দিয়ে, 4 দিয়ে কাটলে 4 5 20, আর এখান থেকে 4 দুগুণে 52 হয়, নর্মাল ব্যাপার। তাহলে এই 3 দিয়ে এটাকে গুণ করলে 52, তার মানে এটা দেখো 3 2 6 3 5 15, তার মানে কত হবে 156। 156 মানে ওই যে ফার্স্টে দাগ দিয়ে রেখেছি দেখো, অপশান এ রাইট অ্যান্সার। এবার দেখো এইটা গেল তোমার, আমি পুরো ডিসক্রাইব করলাম, এখানে কোনো ভুল হওয়ার পসিবিলিটিই নেই, এখানে কোনো ভুল হওয়ার পসিবিলিটিই নেই। এবার এখান থেকে তোমার আমি এইটাকে আর একটু সিম্পলিফাই করব তোমাদের জন্য। এইটা গেল তোমাদের এটা ভালো মেথড, ফার্স্ট মেথড। চলে আসো সেকেন্ড মেথড। ঠিক আছে, সেকেন্ড মেথড, সেকেন্ড মেথড আরও ইজি লাগবে। দেখো এখানে তোমার এ আর বি এর যে রেশিও 3, সি আর ডি এর রেশিও 1, এইটাই অ্যাকচুয়ালি অ্যাভারেজকে বোঝাবে, কারণ দুটোকে যোগ করে হাফ করলে, আবার দুটোকে যোগ করে হাফ করলে দেখো 2 2 আলটিমেট কেটে যাচ্ছিল না, তার মানে এই 3 আর 1 এটা এদের যোগফলেরও রেশিও, এদের যোগফলেরও রেশিও। এটা অ্যাকচুয়ালি গড় বলা মানে কি এ প্লাস বি বাই 2 আর সি প্লাস ডি বাই 2, এদের রেশিও মানে কি 2 2 কেটে যাবে, তার মানে এ প্লাস বি এ প্লাস সি প্লাস ডি মানে যোগফলেরও রেশিও। তাহলে যোগফলের রেশিও হলে তার মানে 3 আর 1 মিলালে 4 হয়, টোটাল 4 ইউনিট হয়। আর 4 ইউনিট মানে দেখো এ বি সি ডি সবাই পেয়ে যাচ্ছে, 4-এর মানটাই কোশ্চেনে বলে দিয়েছে 208, মানে 4 গুণ 52, 4 গুণ 52, তার মানে 1-এর মান কত, 1 ইউনিটের মান 52, কোশ্চেনে তোমাকে বলেছে সামনে মানে দুজনের যোগফল কত, 3 ইউনিটের মান কত, তাহলে 3 ইউনিটের মান হয়ে যাবে 3 গুণ 52, তার মানে হয়ে যাবে তোমার 156। তাহলে সেকেন্ড যে মেথডটা এটা আরও তোমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে এই প্যাটার্নটা আসলে তুমি এই মেথডটাকে অ্যাপ্লাই করবে না, বোঝা গেল? এটা আমি জাস্ট বোঝালাম তোমাদের ডিসক্রাইব করার জন্য, যে পুরো ডিটেলসে যদি তুমি এটাকে দেখতে চাও করবে, কিন্তু এটাকে এক্সামের জন্য এটা সুইটেবল নয়। এক্সামের জন্য যেটা সুইটেবল সেটা হচ্ছে এই মেথডটা, বোঝা গেল? এক্সামের জন্য যেটা করবে সেটা হচ্ছে এই মেথডটা, আমাদের সেকেন্ড মেথডটা বেস্ট এখানে। কেন হচ্ছে এটা ডিটেলসে না বললে তুমি বুঝতে পারতে না, বোঝা গেছে? এটা একটা স্ক্রিনশট নিয়ে নিও। চলো নেক্সট কোশ্চেন। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য বলেছে 264, আর লাভের শতাংশ যদি 33% হয় তাহলে বিক্রয় মূল্য কত? আচ্ছা, লাভের শতাংশ মানে 100 জিনিস 133-এ বিক্রি করবে, তার মানে এদের মধ্যে ক্রয় মূল্য আর বিক্রয় মানে এটা সিপি এটা এসপি, তাহলে সিপি আর এসপির মধ্যে পার্থক্য কত? 33 ইউনিট, সেইটার মানে কোশ্চেনে বলে দিয়েছে 264, তাহলে বিক্রয় মূল্য কত? মানে 133 ইউনিটের মান কত? দেখো 1 ইউনিটের মান কত হবে? 33 দিয়ে ডিভাইড করে দাও, আমার বের করতে হবে 133-এর মান, তাই 133 এটা গুণ হয়ে যাবে। এইটুক সলভ করলে তোমার অ্যান্সার হবে। এবার এটা হয়তো অ্যাপ্রক্স আসতে পারে কিছু, পুরো যদি কাটাকাটি না যায়, তো এখান থেকে কত দিয়ে কাটবে? 11 দিয়ে কাটবে, ফার্স্টেই বোঝা যাচ্ছে দেখেই। ঠিক আছে, তো 264 ওটাকে যদি 33 8 দিয়ে কেটে যাচ্ছে ডাইরেক্ট, এটাকে 8 দিয়ে কেটে দাও, আর 8 মানে কত হচ্ছে? 3 8 24-এর 4, শেষে 4 হবে, এটা অ্যান্সার হবে না। 3 8 24-এর 4, হাতে 2, 8 13 104, আর এখান থেকে 2 106, তার মানে 106 মানে এটাই আছে অপশান এ রাইট অ্যান্সার, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, বুঝা গেছে? ক্লিয়ার? 8 ইন্টু 133 যেটা হয়ে যাবে 1064। চলো নেক্সট, নাম্বার 4এরটা করো। বলেছে একটি চেয়ারের ধার্য মূল্য 5000 টাকা, বলেছে দুটি ক্রমিক ছাড়, একটা বলেছে 10% আর একটা X% পরপর দিয়েছে, দেওয়ার পর চেয়ারটি বলেছে 3150 টাকায় বিক্রি করা হয়, তাহলে X এর মান কত? করো দেখি। আচ্ছা, ফার্স্টে দেখো যে ছাড়টা দেবে 5000 টাকা আছে, তাহলে 5000 টাকার উপরে যদি 10% ছাড় দেয়, ডিসকাউন্ট দেওয়া হয়, তার মানে সেটা নিশ্চয়ই 90%-এ থাকবে,
তাহলে 90% যদি থাকে তাহলে এই পার্সেন্টেজ থেকে 00 কেটে যাবে, তাহলে 5 9 45 আর এখান থেকে দুটো জিরো মানে 4500। 4500 টাকায় বর্তমানে দাঁড়ালো, কিন্তু সেটা হয়নি, সেটা বিক্রি হয়েছে 3150 টাকায়। ঠিক আছে, তার মানে কত টাকা আরও ছাড় দিল, এটা 0, এটা হচ্ছে 5 হাতে 1 মানে 2, 2 থেকে এটা 3, তার মানে আরও 1350 টাকার ডিসকাউন্ট দিতে হয়েছে তাকে। 4500-র উপরে তাকে আরও 1350 টাকার ডিসকাউন্ট দিতে হয়েছে। তাহলে কত টাকার উপরে? 4500-র উপরে। কত টাকার ছাড়? 1350-এ, তাহলে শতকরায় কত হবে? বেশ এইটাকে ক্যালকুলেট করতে হবে। এবার এখান থেকে এটাকে সলভ করো। এখান থেকে যদি এটাকে সলভ করা হয়, দেখো এই দুটো জিরো, এই দুটো জিরো আউট করে দাও। এটাকে 15 দিয়ে কাটতে পারো, 15 9 15 135 হয়ে যাবে। ঠিক আছে, 9 15 135 হয়ে যাবে, ওর জন্য 90 লিখলাম। এটাকে 15 দিয়ে কাটলে 3 বারে, তো এটাকে 3 দিয়ে কাটলে 30। তার মানে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে? 30%। তার মানে যে এক্সের মানটা, যেটা আমরা জানতাম না, সেটাই ডাইরেক্ট আমরা বের করলাম, কত 30% ছাড় দিয়েছে। এইটুক কোশ্চেনটা, এগুলো স্ট্যান্ডার্ড কোশ্চেন, এগুলো খুব আসে এক্সামে, হ্যাঁ, কিন্তু ইজি। এটুকু মাথায় রাখবে, মানে কঠিন এরকম নয়, এটা একটু টেকনিক্যালি ক্যালকুলেশন করলেই অ্যান্সার চলে আসবে। নেক্সট নাম্বার 5, দেখো মেনসুরেশনের কোশ্চেন তোমাদের এক্সামে আসবেই আসবে। ঠিক আছে, তাই পড়বে ভালো করে, মেনসুরেশনটাকে অবশ্যই করে, মেনসুরেশন করানো আছে, দরকার পড়লে দেখে নেবে, কোনো কিছুতে প্রবলেম হলে সার্চ করে দেখে নেবে। বলেছে একটি গোলকের ব্যাসার্ধ তোমার বলেছে 4.2 সেন্টিমিটার, গোলকের আয়তন কত? ঠিক আছে, একটা গোলক আছে, গোলক মানে অ্যাকচুয়ালি বৃত্ত নয়, একটা ক্রিকেট বল ফুটবল তোমরা দেখেছো। ধরো এই একটা গোলক আছে, এর 3D ফিগার, এটা একটা মানে একটা ক্রিকেট বল ধরো এটা। এবার গোলকের আয়তন জিজ্ঞাসা করছে, গোলকের যে আয়তনের ফর্মুলা সেটা হয়ে যায় 4/3 পাই আর কিউব। ঠিক আছে, তাহলে 4/3 পাই আর কিউব যদি হয়, তো লেখো এইটার অ্যাকর্ডিং। আমি তোমাদের বলেছিলাম যে পাই থাকা মানে সেই উত্তরটা অবশ্যই 11 দিয়ে ভাগ যাবে, তো সেটাও তুমি চেক করতে পারো, কিন্তু দরকার নেই, এখানে একটু পয়েন্ট দেখছি, আমি ক্যালকুলেশনের দিকে মুভ করে যাচ্ছি। দেখো এটা মানে 22/7 আর কিউব মানে ব্যাসার্ধ অলরেডি তোমাকে বলে দিয়েছে 4.2, কিউব মানে 3বার গুণ হয়ে যাবে, 4.2কে 3বার গুণ করো, ভুলে ওই কিউব লিখতে যাও না, কাটাকাটি করবে, সুবিধা হবে। তো এবার দেখো 3 7 21, আর এটা 2বারে কাটে মানে 0.2 হচ্ছে এটা। এবার ইউনিট ডিজিট দেখতে পারো, দেখো 4 দুগুণি 8, 8 দুগুণি 16 মানে 6, ঠিক আছে, 4 দুগুণি 8, 8 8 মানে 16, 6 6 দুগুণি 12 মানে 2, 2 2 4 মানে শেষে তোমার 4 হবে শেষে। তাহলে শেষে এটাই 1 আছে, এটা আছে, এটা আছে, 4 দেখতে পাচ্ছি এটাতে, তার মানে এইটা হবে তোমার অ্যান্সার। তুমি চাইলে এটাকে চেক করতে পারো, দেখো তোমার গুণ করতে হলো না পুরোটা, বা পুরোটা ক্যালকুলেশন করতে হলো না, খুব বেশি যে টাইম লেগে যাবে তা নয়। এটাকে আমি ইউনিট ডিজিট কনসেপ্টে এটা দেখে নিলাম, তাহলে তোমার আরও সুবিধা হয়ে গেল। ইউনিট ডিজিটে করলে কোশ্চেন অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে, তাহলে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই যে কনসেপ্টে জাস্ট দেখলাম, এটা কি আমি এইটার ইউনিট ডিজিট দেখছিলাম, সব পুরো উত্তরটা কত হবে, ইউনিট ডিজিট শেষের ডিজিটটা কত হচ্ছে। নেক্সট নাম্বার 6 করো, বলছে পি কিউ আর দেওয়া আছে, একদম ইজি। যখন তোমার রেশিও থেকে, দেখো এই যে এইটাও রেশিও একটা মানে অনুপাত, আর এটাও একটা অনুপাত, তাহলে এই অনুপাত থেকে এই অনুপাতে যখন আমরা বের করছি, ঠিক আছে, রেশিও থেকে যখন আমরা রেশিওতে মুভ করি, তখন যে মানটা থাকে সেটাকেই ডাইরেক্ট বসানো যায়। পি এর মান 9, আর কিউ এর মান 10, আর এর মান 11। ফার্স্টে আছে পি প্লাস কিউ মানে এই দুটোর যোগফল 19, তারপর কিউ আর আর মানে এইটা এটা এটা কত হয়ে যাবে 21। ঠিক আছে, তারপরে এইটা এটা আর আর পি এটা হয়ে যাবে 20, তার মানে এটা হয়ে যাবে 19 21 20। 19 21 20 দেখো কোথায়, 19 21 20 অপশান এতেই তো পাচ্ছি। 19 21 এটা হবে না, 19 21 19 না, এটাও না, এটাও না, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এগুলো স্লি মিস্টেক হতে পারে, ওর জন্য অপশানগুলোকে একটু ভালো নজরে দেখে নেবে। নেক্সট নাম্বার 7 করো দেখে এটা। প্রত্যেকে একবার সেশনটাকে লাইক করে দিও, আর এই টাইমটায় জয়েন করে দেখে নেবে, বা যেহেতু এটা রেকর্ডেড হচ্ছে তো তোমরা যখন খুশি দেখতে পারো, কিন্তু কমপ্লিট করে নেবে, নিজেদের ভালো একটা প্র্যাকটিস হয়ে যাবে।
বলেছে একটি সিনেমার টিকিটের মূল্য 18% বৃদ্ধি করা হয়েছে। 18% মানে কি? 18/100, তো 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে 100 কাটলে 50, তার মানে 50-এর উপরে তোমার 9 বেড়ে এটা 59-এ গেছে। এটা টিকিটের প্রাইসটা। তোমরা জানো টিকিটের যে দাম আর কত সংখ্যা বিক্রি হচ্ছে, নাম্বার অফ টিকিট, সেটা করলেই টোটাল কালেকশনটা আসবে। রেভিনিউ মানে কত ইনকাম হচ্ছে সেটা পেয়ে যাবে। তাহলে এইটা প্রাইসটা 50 থেকে এত হয়েছে, এর ফলে দর্শক না কমে গেছে। 25%-এর ফ্র্যাকশন বলে 1/4, তার মানে 4-এর জিনিসটা 1 কমে যাবে। এখন আগে 4টে বিক্রি হলে এখন 3টে বিক্রি হবে, এই রেশিওতে থাকবে। তার মানে এখানে নাম্বার অফ টিকিট, তার মানে এই দুটোকে গুণ করলে যখন 50 টাকা দাম ছিল তখন 4টে বিক্রি হচ্ছিলো, যেই অনুসার হয়ে গেছে একটা কমে গেছে। তাই জাস্ট এইটুকু বোঝাচ্ছে। তাই এই দুটোকে গুণ করলে কত হচ্ছে? 200। 4 5 20, এটাকে গুণ করলে 3 9 7 7 হাতে 2, 3 5 15, আর তোমার 2 কত হচ্ছে? 17। ঠিক আছে, তাহলে পেয়ে গেলে 59-এর সঙ্গে 3 177। তার মানে দেখো 200-র রেসপেক্টে এটা কতটা কমে গেছে। আগে 200 ইনকাম হলে বা 200 আর্নিং হলে টোটাল, এখন কত হচ্ছে? 177। তার মানে কতটা কমে গেছে দেখতে পাচ্ছ, এটা 23 কমে গেছে। ঠিক আছে, 23 কমে গেছে। তাহলে 23 যদি কমে যায়, সেটা কার উপরে কমেছে? 200-র উপরে, কারণ আগের রেসপেক্টেই দেখবো। তাহলে শতকরায় কত হয়ে যাবে? জাস্ট এইটুক। তো এটা দেখো 2 বারে কাটছে, তো 23/2, 23/2। তাহলে 23/2 যদি হয়, এটা হয়ে যাবে তোমার 11.5%। 11.5%, এটা হ্রাস পাবে। এটা হবে না, এটা হবে না, এটা হবে না, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। এইটুকু, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট, নাম্বার 8টা সলভ করো, টাইম দিচ্ছি, করো। বলেছে যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদ করা হয়, তাহলে দেওয়া আছে দেখো, বার্ষিক তোমার 30% হারে 2 বছরের সুদে বলেছে এত টাকা হবে, চক্রবৃদ্ধি সুদে এত টাকা হবে। কত টাকার এটা অ্যাকচুয়ালি বলেছে, তাহলে কত টাকার বার্ষিক 30% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ এত হবে। 30% হারে তোমার এটা অ্যামাউন্ট বলে দিয়েছে। ঠিক আছে, 30%-এর ফ্র্যাকশন বলে কত? 3/10। 10-এর উপর 3 বেড়ে যাবে, 10-এর উপর 3 বেড়ে এটা 13-তে যাবে। 2 বছর মানে এটাকে স্কোয়ার করে দাও, তখন এটা 100 হয়ে যাবে, আর এটা 169 হয়ে যাবে। এই 169-এর মানটাই কোশ্চেনে বলে দিয়েছে 9464, তখন এটা 169 ইউনিটের মান এটা। তাহলে 1 ইউনিটের মান কত হবে? তাহলে এটা হয়ে যাবে 169। তো কোশ্চেনে বলেছে 100 ইউনিটের মান কত, কারণ এটাই তোমার মেন টাকাটা। তাহলে এটাকে ক্যালকুলেশন করবে কি করে? দেখো 9464, ঠিক আছে, 9464, এই যে নাম্বারটা, এটা দেখো ইউনিট ডিজিট দেখে একটু ট্রাই করো ফার্স্টে। এটা শেষে কত আছে? 9, আর এখানে 4 আছে, কত গুণ করলে? দেখো 4 9 36 না, হবে না, 6 দিয়ে যাবে, 6 9 54, মানে তোমার শেষের এখানে 6 আসবে, আসার পসিবিলিটি 6 আসবেই। তাহলে এটা যদি 6 বারে আসে, তুমি এখানে না দুটো নাম্বার কাট করে দেবে, এখানে একটা নাম্বার কাট করে দেবে। তাহলে এখানে আছে 946, তো এটা কত বারে যাবে? তো 5 বারে তোমার 80, 6 বারে যাবে না, তাহলে 5 বারেই যাবে, তার মানে এটা 5 6 ইউনিট ডিজিট কনসেপ্ট। তুমি দেখো এটা তোমার 5 6 টাইমসেই কাটবে, 169-কে 5 6 টাইমসেই কাটবে। তার মানে দেখো এটা মোটামুটি তোমার 56 বারে কেটে গেল, আর এখানে 100 গুণ, তার মানে তোমার যে প্রিন্সিপালটা সেটা হয়ে যাবে 5600। 5600 কোথায়? অপশান এতে, অপশান এ হয়ে যাবে আমাদের রাইট আনসার। নেক্সট, নাম্বার 9 বলেছে একটি সংখ্যা থেকে 25 বিয়োগ করা হয়, তাহলে সংখ্যাটি নিজের 50% হয়ে যায়, তাহলে সংখ্যাটি কত? একটু ভুল থাকতে পারে অপশানটা, আমি একটু দেখে দিই, দাঁড়াও। একটা নাম্বার আছে, তার থেকে 25 বিয়োগ করা হয়েছে, তাহলে সংখ্যাটি যে মানে পাচ্ছি n মাইনাস, সেটা নিজের 50%, মানে n আছে, তার 50% মানে হাফ হয়ে যায়। তাহলে এবার বলেছে সংখ্যাটি কত, n এর মান বের করো। তো n থেকে যদি n মাইনাস এটাকে ভাগ করো বা 2 দিয়ে গুণ করে দাও সবাইকে, এটা 2n হয়ে যাবে, এটা 50 হয়ে যাবে, আর এটা n হয়ে যাবে। n ওদিকে চলে গেলে কত হয়ে যাবে? শুধু n হয়ে যাবে, মাইনাস দুটো n থেকে একটা n বাদ যাবে, আর এদিকে 50 পজিটিভ হয়ে যাবে। তাহলে n এর মান 50 হবে, এই একটাকে বাদ দিয়ে দাও, অ্যান্সার হয়ে যাবে এটা। এই একটা অ্যাপ্রোচ গেল। আর একটা অপশানের মাধ্যমে তুমি দেখো এটা ভুল অপশান, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি 50 হবে, এক বেশি পড়ে গেছে হয়তো, যাই হোক।
এবার অপশানের অ্যাকর্ডিং দেখতে পারো। ধরো আমি 50 ধরলাম নাম্বারটাকে, এটা একটা থাকবে না, হ্যাঁ অপশান দেখো 50 ধরলাম নাম্বারটাকে, এর থেকে 25 বাদ দাও। 25 নাম্বারটাকে আমি 50 ধরেছি আমার অ্যাকর্ডিং অপশান দেখে, তো এটাকে 25 বাদ দিলে কত আসবে? 25। সেই 25টা কী হচ্ছে? এই নাম্বারটা দেখো 50%, কোশ্চেনে তাই বলেছে সংখ্যাটার 50%। আমি যদি আরেকটা নাম্বার 40 নিতাম, দেখো 40 থেকে যদি 25 বিয়োগ করো কত হবে? 15। 5 দিলে 30 আর 10 15। এই 15টা কি 40-এর অর্ধেক? না, তাহলে এটা অ্যান্সার হবে না। ঠিক 45-এ এটা হবে না, 55 হবে না, অ্যান্সার হবে এটা। 150-র জন্য যেটা তোমরা ভাবছিলে যে 150টাও তো ঠিক হতে পারে, দেখো 150 থেকে যদি 25 বাদ দাও তাহলে কত হয়ে যাবে? নাম্বারটাকে 150 ধরছি, তার থেকে যদি 25 বাদ দিয়ে গেলে মুখে মুখে করতে হয়, তাহলে কত হবে? 125। সেটা কি তোমার 150-এর অর্ধেক? না, তাহলে অ্যান্সার হবে না, তাহলে ভুল আছে, এটা 50 হবে। আর এইটা গেল ফার্স্ট মেথড, আর একটা আমি অপশানে দেখাচ্ছিলাম। নেক্সট নাম্বার 10টা করো। বলেছে যদি একটি নির্দিষ্ট অঙ্কের টাকা 8 বছর 6 মাসে সরল সুদে 3 গুণ হয়ে যায় তাহলে বার্ষিক সুদের হার কত? আচ্ছা, 3 গুণ হয়ে যাওয়ার অর্থ কি? এটা 1 থেকে 3 হয়ে যাচ্ছে, তার মানে 1 থেকে 3 মানে এটা কত পার্সেন্ট? 200%। 200% পাচ্ছি, তাই না? কারণ 1-এর উপর 2 বেড়ে যাচ্ছে, 2 বেড়ে যাচ্ছে, 1-এর উপর 2 বাড়া মানে কত? 200%। 1 মানে যদি 100% হয়, 2 মানে 200%। তাহলে এটা কত বছরে হচ্ছে? এই 200% হচ্ছে তোমার 8 বছর 6 মাস, তার মানে 8 আর এখান থেকে 6 মাস মানে হাফ ইয়ার, তার মানে এটা হচ্ছে 8 দুগুণে 16কে 17/2। 17/2, তার মানে 17/2 বছরে 200% হয়। তাহলে বার্ষিক সুদের হারটা জিজ্ঞাসা করেছে, বার্ষিক সুদের হার অলওয়েজ তোমার কত পার্সেন্ট? 1 বছরের জন্য হয়। তার মানে এটাকে 1 বছরে ক্যালকুলেশন করো, তার মানে এদিকে 2 যাবে, এদিকে তোমার 17 হবে। তার মানে এটা 400/17 করতে হবে। 400/17 করলেই তোমার অ্যান্সার আসবে, যেটা 23 পয়েন্ট সামথিং হবে, 23.52 হবে। এটা ক্যালকুলেশন করলে তোমার 23.52 হবে। এই পার্টটুকু তোমার মাথায় রাখতে হবে, আর কিছু না। ঠিক আছে, নেক্সট নাম্বার 11টা করো। বলেছে পিতলের মধ্যে তামা ও দস্তার অনুপাত দেওয়া আছে 25 আর 12-তে। 370 কেজি তোমার পিতলের মধ্যে কত পরিমাণ তামা থাকবে? দেখো টোটাল এটা 25 আর 12 মিললে কত হচ্ছে? এটা হচ্ছে 7 আর এটা 3, 37। সেই 37-এর মানটাই কোশ্চেনে 370 বলে দিয়েছে 10 গুণিতকে। তার মানে বলেছে তামা কত থাকবে? তামা বলতে ফার্স্টের পার্টটা মানে 25, তাহলে এটাও 10 গুণে কত হয়ে যাবে? 250। 250 কোথায় আছে? অপশান পিতে। বেশ এইটুকু, আর কিছু এটা দেখার নেই। নেক্সট বলেছে একটি পণ্যের ধার্য মূল্য দেওয়া আছে এত টাকা এবং বিক্রয় মূল্য এত, তাহলে ছাড়ের পার্সেন্টেজ কত হবে? এই কোশ্চেনটা কেন দিয়েছে? তো এই জি কোশ্চেন কেন দিয়েছে? এটা ক্যালকুলেশন চেক করতে দেয় যে 28,500 থেকে এই 15,000 এত হয়েছে, তার মানে তোমার কতটা ছাড় হয়েছে, মাইনাস করে দাও। তো 15,675, এটাকে মাইনাস করো, 5 থেকে 10 5 হাতে 1 মানে 8, 8 থেকে 10 2 হাতে 1 মানে এটা হচ্ছে 7, 7 থেকে 15 মানে এটা 8 হাতে 1, 1 মানে 6, 6 থেকে এটা 2, তার মানে 12,825 টাকা ডিসকাউন্ট হয়েছে। ঠিক আছে, 28,500 থেকে তুমি যদি মাইনাস করো 15,675, তো 12,825 ডিসকাউন্ট হয়েছে। এই যে 12,825 যে ডিসকাউন্ট হয়েছে সেটা কার উপরে? 28,000-এর উপরে। তাহলে 28,500 রেসপেক্টে এটা হয়েছে, তাহলে শতকরায় কত হয়ে যাবে? এটাকে ক্যালকুলেশন করতে হবে, দেখো কীভাবে করছি। এই দুটো জিরো আউট হয়ে যাবে। তো এখানে শেষে 5 আছে, এটাও 5 আছে, তো অবশ্যই শেষে 5 থাকবে। এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। তো তুমি যদি দেখো 285-র সাথে 45 গুণ করে দেখবে সেম অ্যাজ ইট ইজ আসবে, তার মানে ইউনিট ডিজিট দেখেই আমি অ্যান্সার বলে দিতে পারলাম, তখন অ্যান্সার হয়ে যাবে অপশান সি। এবার এটাকে যদি কেউ কাটাকাটি করতে বসো টাইম নষ্ট হবে। বোঝা গেছে? এটাই হচ্ছে লক্ষ্য এই ক্লাসের। নেক্সট নাম্বার 13টা করো নিজেরা। তোমাকে এরকম বলে দিয়েছে, তো এর মান কত হবে? এটা একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন। আচ্ছা, সিম্পলিফিকেশন আমরা জানি কোন রুল অ্যাপ্লাই হয়?
বদমাশের রুল। ফার্স্টে ব্র্যাকেটের কাজ, তারপর অফের কাজ, তারপর ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডিশন, তারপর সাবট্রাকশন, এদের কাজ হয়। এই সিকোয়েন্স মেনটেন করে হয়। আর একটা জানি আমরা ভাগ আর গুণ একসাথে করতে পারি, যোগ আর বিয়োগ একসাথে করতে পারি। এখানে আর আগে পরের ব্যাপার নেই, যেটা খুশি করতে পারো। এবার এখান থেকে দেখো, এই প্লাস হোক মাইনাস হোক, এটা হচ্ছে ডিভাইডারের কাজ করে, মানে এখান থেকে এই পার্টটুকু তোমার আলাদা, এরা আলাদা। তো এই পুরো পার্টটাকে একসাথে দেখতে পারো। 41 আছে, আর মনে রাখবে যেখানেই ভাগ থাকবে সেটাকে গুণ করে দেবে, আর পরের ডিজিট বা নাম্বার সেটাকে উল্টো করে দেবে, জাস্ট পরেরটাই। তাহলে এটা 41, ওটাকে গুণ করে দাও, এটাকে লিখো 1/14 গুণ 84। তো এটা কতবারে কাটে? 14 এটা দেখতে পাচ্ছ, 84কে এটা যদি কাটে তো নর্মালি জানো 14 ঘর নাম্বার 6 বারে আছে, এটা 6 14 84, তার মানে 6 এটাকে গুণ করলে 6 আর 4 6 24, 246 এটা হচ্ছে। তাহলে এই পুরো পার্টটা 246, আর সামনে কত আছে? 880 প্লাস মাইনাস এটা 26। দেখো 46 থেকে 26 বাদ দিয়ে দাও, পড়ে থাকবে 20। এই 20 একে দিয়ে দাও, 20 হলে 900, আর এখান থেকে 200, 1100। অপশান ডি রাইট আনসার, যেটা মুখে মুখে করা যায়। এইভাবে ক্যালকুলেশন করতে হবে, বোঝা গেছে? না হলে আবার টাইম লেগে যাবে। তুমি চেক করতে পারো যে এমনি যদি নর্মালি করতে চাও তো প্রবলেম হবে। ওর জন্য আমি এই দিক ওদিক করে এটাকে চেঞ্জ করে ব্যাপারটাকে কিনি করলে সুবিধা হয়। যেহেতু 26 আছে, 6 আছে, এটাও 6 আছে শেষে, তো মাইনাস করতে সুবিধা হবে, 20 হবে। সেই 20 যেটা পাচ্ছি এটাকে দিয়ে দাও, তার মানে 900 হয়ে যাবে, আর এখানকার 200 পড়ে আছে, তার মানে 900 200 1100। চলো সেকেন্ড কোশ্চেন কী বলেছে। দুটি সংখ্যা আছে 11 আর 13তে, তাদের গসাগু যেটা, তাহলে একদম ইজি। মনে রাখবে একটা নাম্বার ধরো এ আছে আর একটা নাম্বার বি, এদের যদি রেশিও করা হয় A:B, এদের রেশিও করা হলে এদের যদি আমি HCF যদি আমি পাই ধরো কে, সেই HCFটা এদের সাথে গুণ করে দিলেই মেন নাম্বারটা রিটার্ন পেয়ে যাবে। বোঝা গেল না তো? ভালো, এবার দেখো ভালো করে বুঝতে পারবে। 15 20 এদের রেশিও করো। 15 20 রেশিও 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 4, তার মানে বের করে নিলাম কি 5, আর যে 5 কমন বের করছি তুমি দেখো ওটাই তোমার গসাগু HCF। এবার এই 5টাকে এই রেশিওর সাথে গুণ করলে তুমি দেখো 15 20 মানে মেন নাম্বারটাকে রিটার্ন পাচ্ছ। তাহলে অনুপাতের সাথে গসাগুকে গুণ করলে এই নাম্বারটাকে ফিরে পাওয়া যায়, এটা মনে রাখবে। কারণ অনুপাতে কমন জিনিসটাকে আগেই বের করে নেয়, সেই কমন জিনিসটাই অ্যাকচুয়ালি গসাগু। তার মানে 7 গুণ করে দাও, 77, আর এখান থেকে 7 13 91, এটাই তোমার অ্যান্সার। 77 আর 91 আছে অপশান বিতে, অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, অ্যান্ড লাস্ট কোশ্চেন তোমরা নিজেরা করবে। ওকে, এটা কমেন্ট সেকশানে জানাবে অবশ্যই করে, যেটা তোমাদের কত এসছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। কিন্তু তোমাদের এটা ক্লাসে কিন্তু এফেক্টিভ ক্লাস, আমি 15 কোশ্চেন ডিসকাস করছি। ওকে, যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা এখনও সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবে। আর ব্যাচ রিলেটেড কোনো আপডেট জিজ্ঞাস্য তোমাদের থাকলে বা কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নেবে। আর একবার ব্যানারটাকে দেখিয়ে দিই, দেখো এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। যারা ডাব্লিউপির জন্য চাইছো এটাই জয়েন করতে পারো, যারা এসএসসির জন্য চাইছো দুটো কিন্তু ডিফারেন্ট, নিজের যেটা রিকোয়ারমেন্ট সেই হিসাবে তোমরা দেখবে। তো এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, 9647553612। ওকে, তো চলো আজকে এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে কালকে।